জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম 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 আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাসিরাতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল কে জানেন? বেলাল হলেন নবীর আশিক সাহাবী রাসূল। যে বেলাল সম্পর্কে আমার নবী বলেছেন, হে বেলাল तुम आगे आगे जन्नत में जाओगे, मैं पीछे नबी पीछे पीछे जन्नत में जाऊंगा। जोरे बोलুন সুবহানাল্লাহ। वाह वाह, बहुत खूब। মাটিয়াডুবু কি কটা লোক বসবাস করে? আরো আছে? মেয়ে ছেলে যতগুলো দেখছি তো ওই হিসাবে তো পুরুষ মানুষ নাই, তার মানে মেয়ের সংখ্যা মাটিয়াডুবু বেশি পুরুষের চাইতে, নাকি? तो बरादर ने मिल्लत इस्लामिया हजरत बिलाल हबशी हलिन नबीर आशिक दीवाना मस्ताना। जोरे बोलুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। इश्क যদি শিখতে হয় হযরতে বিলালের কাছে শিখুন, মোহব্বত যদি শিখতে হয় হযরতে খুবাইবের কাছে শিখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কবি বলেছেন উর্দু ছন্দের মাধ্যমে, कोई बेला लिसे पूछे खुबैब से समझे, कोई बेला लिसे पूछे खुबैब से समझे, कोई बेला लिसे पूछे खुबैब से समझे, सजाए उल्फत सरकारी का मजा क्या है। सुबहानाल्लाह सुबहानाल्लाह। ब्रदर हजरत बिलाल हबशी उमैया बिन खल्फ আমার নবীর কলেমা পড়ার কারণে কি করেছিল জানেন? আরবের মধ্যে অত্যন্ত রৌদ্র, এখানে আমাদের ঊর্ধ্বে তাপমাত্রা কত থাকে? 37 থেকে 38, 39, 40 হাইস্ট, হ্যাঁ না? কিন্তু আরবের তাপমাত্রা শুরু হয় 40 থেকে, ঊর্ধ্বে 50, 55, 60 পর্যন্ত চলে যায়। তাহলে বলুন গরমটা কত হবে? এইরকম রৌদ্র যদি বালুর উপরে পড়ে তো বালুটা এমন গরম হবে, যদি চাল ফেলে দেওয়া যায় তো মুড়ি তৈরি হয়ে যাবে। এইরকম গরম বালুর উপরে হযরতে বেলাল হাবশিকে শুইয়ে দেওয়া হয়েছিল। হে বেলাল, তুমি যেই নবীর কলেমা পড়েছো, যেই নবীর কলেমা তুমি পড়েছো সেই কলেমাকে ছেড়ে দাও। বলে বেলাল তুমি ওই নবীর কলেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে কিচ্ছু করা হবে না। হযরতে বিলাল হাবশী বলেন, বলে জান চলে যাই, চলে যাক, আপনার কি বলে রক্ত চলে যায়, চলে যাক, যা কিছু করার তোমরা করে নাও, কিন্তু আমি আমার নবীর কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফিরে বলল বেলাল নবীর কলেমা ছেড়ে দাও। বেলাল বলে ছাড়ব না কলেমা, জানে নিয়ে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কার কাফির বলল বেলাল নবীর কলেমা ছেড়ে দাও। বেলাল বলে ছাড়ব না কলেমা, জানে নিয়ে নাও। কলেমা পড়বে বাদে মরণের, কলেমা পড়বে বাদে মরণের, আমার একি এক রক্তের ধারা। আমার জীবনে এলো ভীষণ তোফানের ধারা, তোফানের ধারা। পার করো গো প্রিয় নবীজি ও আমিনার প্যারা, আমার জীবনে এলো ভীষণ তোফানের ধারা। ইনি হলেন বেলাল হাবসি। বারাদার, অনেক আলিম ওলামার মুখ থেকে শুনেছেন বেলাল যদি আজান না দিতেন সকাল হতো না। শুনেছেন কি নাই? আচ্ছা, বেলালের চেহারা কিরকম ছিল? কালো। কিরকম কালো? হাড়ির তলা যেরকম কালো হয় না, ওই রকম কালো ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল হাবসির কালো আল্লাহর কাছে অত্যন্ত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে ভালো? দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, হযরতে বেলাল হাবসির কালো দুনিয়ার মানুষের কাছে কালো, কিন্তু হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালোটা আল্লাহর রাসূলের কাছে ভালো। আপনি আমি যেদিন জান্নাতে যাব, যেদিন জান্নাতে যাবে, যেদিন জাহান্নামে যাবে, ময়দানে মাহশরে যখন আপনার আমার হিসাব কিতাব হবে, ওই ময়দানে মাহশরে যখন ফয়সালা হয়ে যাবে, এ জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, এ জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও। মাইকটা চি চি আবার কেন করছে? চি করে উঠছে না, কানে লাগছে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, আল্লাহর হাইকোর্টে যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। সকল জান্নাতি জান্নাতের মধ্যে চলে যাবেন, সকল জাহান্নামী জাহান্নামের মধ্যে চলে যাবে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে সমস্ত মানুষগুলো যখন প্রবেশ করবে, আমার আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে হুকুম দিবেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও যাও, আমার বেলালের শরীরের কালাখানাকে শরীর থেকে উঠিয়ে একটা কাটোরার মধ্যে তুমি জমা করে না। হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ জিবরিল আমিনকে বলবেন, জিবরাইল যাও যাও যাও, দেরি করিও না, আমার বেলালের কালাখানা তুমি তুলে এক জায়গায় জমা করো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হযরতে বেলাল হাবসির কালাখানা উঠিয়ে শরীর থেকে এক জায়গায় জমা করবেন। জমা করার পরে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, হে মাবুদ মাওলা, আমি জিবরাইল আল্লাহ তোমার কথা মতো, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী, আল্লাহ আমি হযরতে বেলালের কালাখানাকে এক জায়গায় একত্রিত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওগো মাবুদ মাওলা, এখন বেলাল হাবসির কালাটা কি হবে? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল, ও জিবরাইল শুনে নাও, ও জিবরাইল শোনো শোনো, হযরতে বেলাল হাবসির কালাখানা এক একটা আঙ্গুলের দ্বারাই এক একটা জান্নাতীর চেহারার মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, যদি একটা গোড়া মানুষের গালের মধ্যে একটা তিলি লাগে, কালা তিলি থাকে, কত পছন্দ লাগবে কিনা, ভালো লাগবে কিনা? মনে হয় চেহারাটা অপরূপ হয়ে গেছে। তো এই জন্য বললাম,
বেনামে হাফসির কালা দুনিয়ার মানুষের কাছে কালো, কিন্তু আমার আল্লাহ রসুলের কাছে অতি ভালো। প্রত্যেক জান্নাতীর রুকসারের মধ্যে মানে গালের মধ্যে একটা করে বেলালে হাফসির কালাখানা তিলি লাগিয়ে দেওয়া হবে। জান্নাতের চেহারা এত সুন্দর, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, যদি দুনিয়ার থেকে আপনার যেই মহিলা যেই পুরুষটা জান্নাতি হবে, ওই জান্নাতি রমণী যদি একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখে, একবার জান্নাত থেকে নিজের মুখমণ্ডলটা কোনো মহিলা জান্নাতি মহিলা যদি নিজের মুখমণ্ডল খানা দুনিয়াতে বার করে দেয়, তাহলে সূর্যের আলো ফিকা পড়ে যাবে, ওই জান্নাতি মহিলার চেহারার জ্যোতিটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা কি করে জানেন? দিনে 3 বার সাবান দিয়ে মুখটা ঘষে, রাগ করিয়েন না। কারণ ওদের সুন্দর হওয়ার দরকার আছে। তবে মা বোন আপনাদেরকে একটা কথা বলি, আপনি খুব সাজসজ্জা করুন, কোনো আপত্তি নাই। আপনি এত সাজেন যেন আপনি বিশ্ব সুন্দরী মনে হন। তবে এই সাজটা কার জন্য? অন্য কারোর জন্য এই সাজটা করা জায়েজ হবে না। আপনি যত পারেন সাজেন, কিন্তু আপনার স্বামীকে খুশি করার জন্য। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়, আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? স্বামী স্ত্রী এমন, আল্লাহ ইনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা মহব্বত দিয়েছেন, যে বাপ জন্ম দিল, যে মা গর্ভে রাখলো, তার মায়াটা ফিকা পড়ে যায়। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বতে এমন মহব্বত, বাবার মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, মায়ের মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, ভাইয়ের মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, বোনের মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, পাড়া প্রতিবেশীর মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, মামু ও খালার মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, দাদা দাদির মহব্বতকে ত্যাগ করে দিতে পারে, খালা খালুর মহব্বতকে ত্যাগ করে দিতে পারে। কিন্তু স্বামীর মহব্বত স্ত্রীর উপরে, স্ত্রীর মহব্বত স্বামীর উপরে আল্লাহ এমন একটা রহমত দান করেছেন, সমস্ত মহব্বত ত্যাগ করে দিতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত ত্যাগ করতে পারে না। এটা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তাই আপনারা মা বোনের খুব সাজেন, মানা নাই। আপনি সাজবেন, আপনার স্বামীকে আপনার সৌন্দর্যতা দেখায়। আর যদি ওটা নিয়ত না থাকে কি আপনি আজকে কি যাবেন মাটিয়াডুবের জালসাই, মহাকালডাঙ্গা থেকে এসেছেন, ভরতপুর থেকে, মাকড়হাট থেকে, সন্তরা থেকে, কেন আপনি কি করেছেন? মেকআপ করেছেন যেন যুবক ছেলেরা দেখে আমাকে ভালো মনে করে, আমাকে সুন্দর বলে। এটা আপনার জন্য জায়েজ নয়। আপনার সাজসজ্জা একমাত্র আপনার স্বামী ছাড়া অন্য কাউরি জন্য জায়েজ নয়। মা বোনদের সুন্দর হওয়ার দরকার আছে। বলে কেন বলুন তো? আজকে একটা মেয়ের চেহারা যদি খারাপ হয়, বর্তমান যুগের মানুষ, বর্তমান যুগের যুবকরা বিবাহ করতে চায় না। ঠিক বলছি কথাটা? হ্যাঁ বলেন। মেয়েটার চেহারা যদি একটু কালা হয় তো বিয়ে করতে চায় না। মেয়েটা এদিকে দেখবেন কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু এদিকে ভালো, কিন্তু ভাই চেহারাটা খালি কালো, আর বিয়ে করতে চায় না। যদি কেউ রাজি হয় তো 5-এর জায়গায় 10 লাখ চাচ্ছে। ঠিক কিনা কথা? বাস্তব। আজকে আমরা দেখছি খালি গড়া হলে হলো, ফর্সা হলেই বাস। দেখলাম না তার চরিত্র কেমন, দেখলাম না তার আখলাক কেমন, দেখলাম না তার ব্যবহার কেমন। সেই মেয়েটা আপনার কি বলে, ওই মেয়েটার গুণাবলী কিরকম, এটা আমরা দেখলাম না।
দেখি শুধু গায়ের রংটা ফর্সা হলে হলো। বারাদরানে মিল্লাতে ইসলাম, একজন কবি বলেছেন, না सूरत देखी जाती है ना सीरत देखी जाती है, अरे मांगने वालों की नियत देखी जाती है। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদরানে মিল্লাতে ইসলাম, চেহারাটা ভালো হলে হবে না, তার সিরাত ভালো হতে হবে, তার আখলাক চরিত্র ভালো হতে হবে, তাকে পারসা নেক হতে হবে, তবে ওই মেয়েটাকে ভালো বলা যাবে। মেয়ে আপনার ফর্সা হলো, মেয়ের চেহারা ভালো, তার গায়ের রং ভালো, তার গায়ের রংটা পরিষ্কার, আপনার ফর্সা, কিন্তু বারাদার তার চরিত্র খারাপ, তার চরিত্রটা ভালো নয়, সে কাউকে সম্মান দিতে জানে না, যে শাশুড়ি শ্বশুরীকে সম্মান দিতে জানে না, তো এইরকম মহিলা থেকে ওই কালো কালোটা মেয়েটা যার সিরাত ভালো, লক্ষ গুণে ভালো, আল্লাহর নজরেও ভালো, দুনিয়ার মানুষের কাছেও ভালো। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি কোরআনে আজিম থেকে আয়াতে কারিমা পড়েছি, তার পূর্বে একটা ছন্দ আর পড়ে দিই। গজলটা একটা ছন্দ পড়েছি না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজিরাতে বেনালের মধুর আযান, আসতো ভেসে হাজিরাতে বেনালের মধুর আযান, যেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইকোটা কম করে দে, ইকোটা বেশি হয়েছে। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, আসুন কিছু মূল্যবান টাইমে কিছু মূল্যবান কথা বলা যাক। আমি কোরআনে আজিম থেকে আয়াতে কারিমা পড়েছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে অংশীদার করিও না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা,
আর তোমরা নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে মা বাবার যা অবস্থা, এই কেন উঠে যাচ্ছেন? আসবেন? যাক আলহামদুলিল্লাহ। প্লাস মাইনাসের ব্যাপার থাকলে যান। হ্যাঁ, তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, একটা কথা আপনাদেরকে বলি, এখনকার জামানার মানুষের ছেলে পেলে কম, ঠিক কিনা? কারো একটা, বেশি হলে দুটা, তিনটা হলে বলে কি হয়ে বলে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তিনটা হলে বলে বেশি হয়ে গেছে। একটা হলে ভালো, দুটা হলে মোটামুটি, তিনটা হলে কিন্তু খুব খারাপ। কিন্তু আমাদের মা বাবা যারা ছিলেন, আমরা যেরকম 5 ভাই 3 বোন, কয়জন হলাম? 8 জন, একটা মারা গেছে, তো কজন? 9 জন। আমার নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমরা বেশি বেশি করে বাচ্চা জন্ম দাও, কারণ আমার উম্মতি ময়দানে মেহশরে যখন আমি দেখতে পাবো আমার উম্মতির সংখ্যা বেশি, আমি নবী সেই দিন আনন্দে আত্মহারা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে একটা, ঊর্ধ্বে 2টা। কিন্তু বারাদার, আগের জামানায় নিচে 4টা, উপরে 10টা, 12টা পর্যন্ত কারো বাচ্চা হয়েছে। তো এই 10-12টা বাচ্চা 2টা মানুষে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করে চাকরি বাকরি সব করে দিয়েছে। করেছে কি নেই? হ্যাঁ, করেছে না? 2টা মানুষ 12 জনের পেট ভরছে, কোনোদিন দ্বিধা হয় না। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, একজন বাবা সারাটা দিন মাঠে কাজ করে, 10টা বাচ্চাকে লালিত পালিত করে, কিন্তু বাবা কোনোদিন বিরক্ত বোধ মনে করে নাই। একজন মা 12টা বাচ্চাকে নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করিয়েছেন, নিজের বাচ্চার পাখানা প্রস্রাব পরিষ্কার করেছেন, কোনোদিন বিরক্ত বোধ মনে করেনি। একজন মা আপনার আমার জন্য 12টা লোকের খাবার, আপনার 1 দিন 2 দিন নয়, 18 বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়া হয় না। 12 বছর 14 বছর, কমপক্ষে 14-16 বছরের আগে মেয়েটাকে বিয়ে দেওয়া হয় না। তো 12 জন ছেলে মেয়েকে একজন মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার শরীরের যত্ন, তার খাওয়ার ব্যবস্থা, তার স্কুলে যাওয়ার ব্যবস্থা, আর কাপড় ধোয়ার ব্যবস্থা, একজন মানুষ 12 জনের খিদমত করে চলেছে, 12 জনের সমস্ত কাজ করে, কিন্তু ওই মহিলাটার কোনো আপনার বিরক্ত কোনোদিন হয়নি, কোনোদিন বিরক্ত বোধ মনে করেনি। কিন্তু বারাদারানে মিল্লাতে ইসলাম, একজন বাবা 12 জনের জন্য সারাটা দিন মাঠে কাজ করে উপার্জন করে, 12টা পেট ভরেছে, কিন্তু 1 দিন নয় 2 দিন নয়। ও দোস্ত বন্ধু বাবাজি ভাই, আপনারা বলুন তো সহি, কি আপনার 2 দিন 4 দিনে কি বাচ্চাটা মানুষ হয়ে যায়? বলে না মরিসাব না। বা একটা বাচ্চাকে বড় করতে গেলে 12 বছর পর্যন্ত কমপক্ষে সময় লাগে, তারপরে সে কাজকর্ম করতে পারে, তার আগে কাজকর্ম করতে পারে না। বলে মৌলভী সাহেব, 12 বছরের আগে তার দ্বারাই কোনো উপার্জন হবে না। যদি উপার্জন করার উপযুক্ত হতে হয় তাহলে কমপক্ষে মেয়ের জন্য 12 থেকে 14 বছর, আর পুরুষের জন্য আপনার কমপক্ষে 16 থেকে 18 বছর বয়স হতে হবে। এই 18 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স পর্যন্ত একজন মা আর একজন বাবা 12টা পেটের ঠিকা যেই রকম নিয়ে নেয়, আপনার ওই রকমভাবে একাধিক ক্রমে 12 বছর 18 বছর চলতে থাকে, কোনো দিনে কোনো বিরক্ত বোধ মনে করেনি। হে দোস্ত বন্ধু বাবাজি ভাই, যখন ওই 12টা ছেলে মেয়েকে বাবা মা বিবাহ দিয়ে দেয়, বিবাহ দেওয়ার পরে ওই বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, ওই আপনার কি বলে 10টা ছেলে 2টা মেয়ে, 10 জন ছেলের পেটে একটা বাবা উপার্জন করে ভরেছে, আর 10 জন ছেলের পেটে একটা মা রান্না আপনার পাকা করে আপনার
খাওয়াইয়েছে, আপনার পান করিয়েছে, পেট ভরিয়েছে, কিন্তু দোস্ত বন্ধুগণ বাবাজি ভাই কোনোদিন বিরক্ত বোধ মনে করে নাই। কিন্তু ওই একজন মা আর একজন বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন ওই সময় ওই দুইটা পেটে যেন 10টা ছেলের উপরে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বাস্তব বলছি না বাস্তব? হ্যাঁ, তখন ফুটবলের মতো খেলাচ্ছে। হ্যাঁ, ফুটবল খেলা দেখেছেন? হ্যাঁ, কয়জন করে খিলাড়ি থাকে? হ্যাঁ, 7 জন করে, বেশি থাকে। 10 জন করে, 11 জন করে খিলাড়ি থাকে। 7 জন করে 14 জন। তাহলে আপনি ফুটবল খেলেছেন, যাই হোক। তো 7 জন ছেলে দেখবেন বলটাকে ও একজনের কাছে মারছে, ও আবার অন্যজনের কাছে মারছে, ও আবার ওখান থেকেই মারছে ব্যাক, এইভাবে। তো 10টা ছেলে যখন একজন মা বাবাকে খাওয়াবে, বলে আমি কি খালি ছেলে, আরো তো 9 জন আছে, ওরা খাওয়াবে না? এইভাবে করতে করতে আর মা বাবা কোনো জায়গায় স্থান পায় না। গ্রামের মেম্বারের কাছে বিচারটা দিয়ে দিল, ও মেম্বার ভাই, আমার পেটটার আর কোনো উপায় নাই, আমরা বুড়া আর বুড়ি এখন সকলের উপরে ভারী। বলে ভাই একটু বিচারটা করে দাও, কি করব? গ্রামের মেম্বার 10 জন ছেলেকে ডাকলো, ডাকার পরে ছেলেদেরকে বলছে, বলে ভাই তোমার মা বাবাকে তোমরা কেন খাওয়াও নাই? তখন ওই ছেলেটা বলছে, বলে ওই আমি তো 6 মাস খাওয়ালাম, আমরা তো 10 ভাই, যদি আমরা 1 মাস 10 দিন করে নিয়ে নিই, 1 মাস 3 দিন করে নিলেই সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু বারাদারান মিল্লাতে ইসলাম তার মধ্যে কিছু বৌমা এমন এসেছে, বলে ওই বুড়াটাকে আমি একটা টাইম পর্যন্ত খাওয়াতে পারবো না। সুবহানাল্লাহ। মেম্বার বলছে কেন পারবেন না? বলে না আমি পারবো না। বলে বুড়াটা খুব খারাপ, ওয়াক বেশি জমি দিয়ে দিয়া, হ্যাঁ ওয়ার ভিত্তি ঠান্ডা বেশি, বলে কি না? হ্যাঁ, মেম্বার সাহেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলো, বলে ও আব্দুর রহমান বাবাজি, আপনার কোনো সন্তান আপনাকে খাওয়াবে না। আপনার একটাই রাস্তা আছে, হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, নচেত আপনাকে বুড়া আর বুড়ি রান্না করে খেতে হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী কায়নাত, নবী দো জাহাঁ ইরশাদ করেন, আন মুআবিয়া ইবনে যাহিমাতা আন্না যাহিমাতা قال يا رسول الله أردت أن أغزو وقد جئت أستشيرك يا رسول الله يا حبيب الله নবী আল্লাহ গো আল্লাহর হাবিব নবী, আমি আপনার কাছে, আমি নবী গো যুদ্ধে যেতে চাই, আমি আপনার কাছে যেন মশওয়ারা করতে এসেছি, আপনার রায় কি, আপনার কি ফরমান? আমার নবী বলেন, ও জহিমা শুনো শুনো, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি দুনিয়াতে জীবিত আছে? কালা নাম। হযরতে জহিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো আল্লাহর হাবিব নবী, আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী বলেন, ফালজিমহা আলজিমহা, বলে এ জহিমা, তুমি তোমার মায়ের খিদমতকে তোমার উপরে ওয়াজিব করে নাও। কারণটা হলো ইন্নাল জান্নাতা ইনদার জিলেহা, বলে জহিমা শুনে নাও, তুমি তোমার মায়ের খিদমতকে তুমি তোমার উপরে ওয়াজিব করে নাও। যদি তোমার মায়ের খিদমতকে তুমি তোমার উপরে ওয়াজিব করে নিতে পারো, কারণ কেননা কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন, হাত দুটা উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দোস্ত বন্ধু, আপনি আমি বুঝতে পারলাম, আমার নবী বলেন, বলে জহিমা তোমার মায়ের খিদমত তুমি তোমার উপরে ওয়াজিব করে নাও, জরুরি করে নাও, কারণ মায়ের কদম তলে হলো জান্নাত। আর জান্নাতে যদি যেতে হয়, যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না, যতক্ষণ
পর্যন্ত বাবা রাজি হবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ মা হলো জান্নাতের ঠিকানা, আর বাবা হলো জান্নাতের দরওয়াজা। জোরে বলুন সুবহান। সুবহান আল্লাহ। দুঃখে দুঃখে নীরবে, সুখেতে মা খুশি হবে, সুখেতে মা খুশি হবে। সন্তানের সুখের তরে মা মরিতে রাজি হবে, মা মরিতে রাজি হবে। বাবাজি ভাইরা আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদের সম্মুখে আমি রাখছি। দোস্ত বন্ধু, আমি রায়গঞ্জে গিয়েছিলাম, আমার বৌমার বাচ্চা হয়েছিল, আমি দেখতে গিয়েছিলাম। রায়গঞ্জ পুরো সবাই সিজার হয়েছে। যখন দেখতে গেলাম, ওই সময় দেখতে গিয়ে একটা মর্মান্তিক ঘটনা আমার চোখের সামনে পড়ে গেল। আমি যখন আপনার ভিতরে প্রবেশ করছি, গেটের বাইরে দেখতে পেলাম একজন মা হু হু করে কান্না করতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা ওগো জননী, আপনি কেন কান্না করেন একটু জানতে পারি? বলে আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িটা কোথায়, আপনি কেনই বা কান্না করেন, দয়া করে একটু বলবেন কি? তখন ওই মা বলেন, বাবারে ও আমার কলিজার টুকরা মলি সাহেব, আমি বড় দুঃখিনী, আমি বড় হতভাগিনী। বলে আমার একটা মেয়ে, আমার একটাই মেয়ে, কিন্তু আমার মেয়ের স্বামীটা হলো সিধা মানে গুজু, সিধা মানে বোকা টাইপের, সাদা সিধা মানুষ। বলে মেয়েটার ডেলিভারি ছিল, মেয়েটাকে সিজার করার জন্য এখানে ভর্তি করা হয়েছে। মেয়েটার সিজার হয়ে গেছে। ডাক্তার বলেছিল 2 বোতল রক্ত লাগবে, ব্লাড লাগবে। 1 বোতল আমরা এখান থেকে দিব, আর 1 বোতল ব্লাড আপনাদেরকে দিতে হবে। ব্রাদারনি মিল্লাতে ইসলাম ওই আপনার শ্বশুর আর জামাই মিলে রায়গঞ্জ জেলা হাসপাতালে এসে ওই জায়গায় রক্ত ব্লাডটা দিয়ে দিয়েছেন। বলে ভাই আমার ব্লাডটা নিয়ে নাও, আর তার পরিবর্তে আমাকে বি গ্রুপ, বি প্লাস গ্রুপে একটা রক্ত দিয়ে দাও, কারণ আমার স্ত্রীর সিজার হয়েছে। কিন্তু দোস্ত বন্ধু, মানুষ যদি খুব সিধা হয় সেটাও বড় অপরাধ। কারণ সিধা মানুষে আমাদের আপনার ধাডিয়া ভাষায় বলে নরম মাটিতে বিলাই হাগে, হয় না নাই? মানুষ যদি খুব নরম হয় সেটাও বিপদ। কারণ ওই মানুষটাকে কেউ ভয় করবে না, ওকে দামই দিবে না কেউ। তো ও বলছে ভাই আমাকে রক্তটা চেঞ্জ করে দাও। তখন ব্লাড ব্যাংকে যে ছেলেটা ছিল ও বলছে 4টার আগে কোনো ব্লাড দেওয়ার অনুমতি নাই। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বলে মা ও জননী বলো না কেন আপনি ডুকরে ডুকরে কান্না করছেন, কি হয়েছে? আপনার মেয়ের সিজার ক্যাম্পে ঢুকিয়েছে, তো কি হয়েছে? সিজার হয়ে যাবে, আপনার মেয়ে ইনশাল্লাহ সুস্থ থাকবে। বলে না রে বাবা না, আমার ছেলেটার যেন সিজার হয়ে গেছে, 2-3 ঘন্টা গত হয়ে গেল। ডাক্তার খালি নার্সরা আমার কাছে আসে, বলে আমাকে রক্তটা দিয়ে দাও, যদি রক্ত না দিতে পারো তাহলে তোমার মেয়ে কিছুক্ষণ পরেই মারা যাবে। এইভাবে করতে করতে 2টা বেজে গেল। আমার মেয়েটা এখন শেষ নিঃশ্বাস টানতে শুরু করেছে। মেয়েটা আমার নাই। একজন নার্স এসে বলেন, বলে ও বুড়ি শোনো শোনো, তোমার মেয়েটা আর দুনিয়াতে নাই, যদি 10টা মিনিটের মধ্যে রক্ত না দিতে পারো। মেয়েটা আরো জোরে জোরে কান্না করতে লেগেছে। ও দোস্ত বন্ধু, তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ওই নার্সটাকে যখন দেখা হলো, আমি বলতে লাগলাম, বোন বলো একটা কথা, বলো মেয়েটা কি জিন্দা আছে কি মরে গেছে? বলে তাকে আপনার কি বলে ডেড বডির রুমে ফেলে রাখা হয়েছে। সকালে 4টার সময় সিজার হয়েছে, 2টা বেজে গেল। 1 বোতল ব্লাড আমরা দিয়েছি, যদি আর 1 বোতল ব্লাড না হয় তাহলে মেয়েটা মারা যাবে। মনে হয় মেয়েটা বেঁচে নাই, তবে ওই জায়গায় রাখা আছে। আমি বললাম, বোন তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ পারবো। তখন আমি ওই নার্সের সঙ্গে ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম মেয়েটাকে মুর্দার মতো সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ। মাথাটা খারাপ হয়ে গেল। আশ্চর্য ঘটনা, মেয়েটা ব্লাড অভাবে মারা গেল, কাপড়টা এইভাবে ধরে উঠালাম। যখন কাপড়টা উঠালাম দেখতে পাচ্ছি মেয়েটা এইভাবে চোখ দুটো বন্ধ করে লাশের মতো পড়ে আছে।
মুখের মধ্যে নাকটার মধ্যে একটু নাকের নাথুন দুটা বন্ধ করে দিলাম, মেয়েটা একটু হিলে উঠলো। আমি বুঝতে পারলাম মেয়েটা জিন্দা আছে। নার্সকে জিজ্ঞাসা করলাম, বলে আপনাদের পার্শ্বে কাছে কোনো রক্ত নাই? আপনি রক্তটা দয়া করে দিয়ে দিন, যদি আপনাদের ব্লাড ব্যাংকে থাকে আমি যে কোনো জায়গা থেকে আপনাকে রক্তটা নিয়ে এসে দিব, এই দিনের মধ্যে দিব। বলে ভাই ওই গ্রুপের রক্ত আমাদের কাছে একটাই প্যাকেট ছিল, যেটা আমরা পুট করে দিয়েছি, আর আমাদের কাছে কোনো রক্তের প্যাকেট নাই। ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া, তখন ওই জায়গা থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ওর মাকে জিজ্ঞাসা করলাম, বলেন জননী বলো 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 মা, তোমার স্বামী আর তোমার জামাই কোথায় গেছে? বলে বাবারে সকাল 5টা থেকে এখনো পর্যন্ত ব্লাড ব্যাংকে হাসপাতালে পড়ে আছে, ব্লাডটা নিয়ে আসতে পারেনি। আমি বললাম আমার সঙ্গে একটা তোমার ছেলে দাও, যে ওই মানুষ দুটাকে চিনিয়ে দিতে পারবে। আমাকে একটা বাচ্চা দিল, বাচ্চাটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা টোটো রিজার্ভ করলাম, আর টোটোওয়ালাকে বললাম ভাই খুব শীঘ্রই চলো, কেসটা খুব গড়বড় আছে, মারাত্মক ডেঞ্জার কেস। টোটোওয়ালা খুব স্পিডে আপনার হাসপাতালে নিয়ে পৌঁছে দিল। ব্লাড ব্যাংকে দেখলাম একজন আপনার কি বলে এই একজন এক সাইডে আর একজন এক সাইডে, শ্বশুর এক সাইডে, জামাই অপর সাইডে দাঁড়িয়ে খালি বলছে ভাই রক্তটা দাও, আমার বেটি আমার মেয়ে মৌতের সঙ্গে লড়াই লড়ছে, বলে ভাই রক্তটা দিয়ে দাও। ছেলেটা আমি পৌঁছানোর পরে বলছে, বলে না কোনো রক্ত দেওয়া চলবে না, 4টার আগে কোনো রক্ত দেওয়া যাবে না। ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া, দেখে আমাকে আশ্চর্য লাগলো। আমি দেখলাম যে আশ্চর্য ঘটনা, তখন ওই ব্লাড ব্যাংকের ছেলেটাকে বললাম, বলে ভাই রক্তটা দাও, এই রক্তটা না দিলে ওর মেয়েটা সত্যিকারে মারা যাবে, এটা আমি দেখে আসলাম। আমাকেও ধুৎকারি দিয়ে বলছে, বলে না আমাদের কোনো সার্কুলার নাই, যে এখন কোনো সিস্টেম নাই যে 4টার আগে রক্ত দিতে পারবো। মাথাটা খারাপ হয়ে গেল, এত আমি রেগে গেলাম। বলে যদি তুমি রক্তটা না দাও, তোমাকে যদি এই চেয়ারটা থেকে নামিয়ে না দিতে পারি, জীবনে আর কোনোদিন হাসপাতালে তোমার সামনে আমি আসবো না। সঙ্গে সঙ্গে সুপারিনটেন্ডেন্টকে ফোন করলাম, সুপারকে ফোন করলাম, সুপার ফোন করে বলে দিল, বলে ওই মানুষটাকে রক্তটা দাও, নচেত তুমি যদি রক্তটা না দাও মেয়েটা মারা যায়, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রক্তটা দিয়ে দিল। ওই দুইজনকে নিয়ে আমি শীঘ্রই আপনার ওই কি বলে সবাই আসলাম। আসার পরে আপনার নার্সকে ডাকলাম, ডাকার পরে বললাম বোন রক্তটা দাও, কিন্তু নার্স বলে ভাই রুগীটা আর দুনিয়াতে বেঁচে না। বলেন, আমি বললাম একটু গিয়ে দেখেন। এমনিই বলছেন না, দেখে বলছেন। বলে এতক্ষণ থাকার কোনো প্রশ্নই হয় না। অপারেশনের পরে কমপক্ষে 6 ঘন্টা, লাস্ট টাইম 6 ঘন্টার মধ্যে রক্ত না দিলে মারা যাবে। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, কি করে বাঁচবে? বলছে বোন একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ, বলে যদি তোমরা অনুমতি দাও তো আমি হাত লাগাতে পারি, নচেত হাত লাগাবো না। তখন রক্তটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম। ওখানে গিয়ে নার্স তখন রক্তটা দিল। দিয়ে দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখতে লাগলাম। ওই সময়টার মধ্যে আধা ঘন্টা যখন গত হয়ে গেল, রক্তটা যাচ্ছে। আমি নার্সকে জিজ্ঞাসা করলাম, বলে ও সিস্টার বলো বলো মেয়েটা কি জীবিত? বলে হ্যাঁ মলি সাহেব, মনে হয় মেয়েটা জীবিত আছে, নচেত ব্লাডটা ভিতরে যেত না। বলে মেয়েটা জীবিত আছে, ব্লাডটা যাচ্ছে এটাই প্রমাণ, নচেত ব্লাড থেমে যেত না। যখন 45 মিনিট গত হয়ে গেল, মেয়েটা চোখ দুটা খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, চোখ দুটা যেমনি খুলেছে, আমি দৌড়ে ওর মাকে এসে বললাম, ওগো জননী তোমার মেয়ে জীবিত, তোমার মেয়ে চোখ দুটা খুলে দিয়েছে, রক্ত তার ভিতরে প্রবেশ হচ্ছে, আর কোনো চিন্তার কারণ নাই। মা দৌড়ে গেল, আমি গেলাম, কয়েকজন মানুষ আরও দাঁড়িয়েছিল, সকলেই হুর হুর করে মেয়েটার কাছে প্রবেশ করলো। যখন এই মেয়েটার কাছে গেলাম, মেয়েটা তার মাকে ডেকে বলে, মা ওগো জননী আমার একটা শেষ ইচ্ছা কি পুরা করবে গো মা? বলে বেটি কি বলো বলো? বলে আমার কলিজার টুকরা সন্তানটা কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দুটা যেমনি খুলেছে,
আগে নিজের সন্তানকে খুঁজছে যে আমার সন্তানটা কোথায়। বাচ্চাটা হয়েছে মেয়ে, যেই জায়গায় শুয়ে রেখেছে বাচ্চাটার অপরূপ চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখলে মনটা ভরে যায়। সিস্টার বলে, বোন তোর বাচ্চা ঠিক আছে, তুই ভালো করে সুস্থ হলেই তোর কাছে বাচ্চা চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। তখন মেয়েটা বলে, না, যদি আমি মারাও যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমার কলিজার টুকরাকে একবার আমাকে দেখাও, নচেত আমি প্রাণে বাঁচবো না, বাঁচবো না। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া যখন এই কথাটা বললেন, সিস্টারকে আমি বললাম, বোন যা একটু বাচ্চাটাকে কোলে করে নিয়ে আয়, আর তাকে একটু দেখিয়ে দে, নচেত সে শান্তি পাবে না, কারণ ও হলো মা। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা, তখন ওই মেয়েটা বলে ও সিস্টার শোনো শোনো, আমার কলিজার টুকরাকে আমার সিনার মধ্যে দিয়ে দাও। সিস্টার বলে, না না, দেওয়া চলবে না, কারণ তোর পেট কাটা আছে রে বোন, কারণ যদি একটু চোট পড়ে যায়, একটু চাপ পড়ে যায়, তাহলে তোর সিলাইগুলো ছেড়ে যাবে। বলে না, দেওয়া যাবে না। কিন্তু ইসলাম ওই অবস্থায় মেয়েটা কাঁদতে লাগলেন আর বলেন, বোন একটা বারের মতো দিয়ে দাও। ওই মেয়েটা বলতে লাগলেন, বলে সিস্টার আমি মরে যাব, কোনো যাই আসে না, কিন্তু আমার মেয়েটা যেন ভালো থাকে, দুঃখে দুঃখে রাবে, সুখেতে মা খুশি হবে, সুখেতে মা খুশি হবে, সন্তানের সুখের তরে মা মরতে রাজি হবে, মা মরতে রাজি হবে। মায়ের পাকা দামের তলে, মায়ের পাকা দামের তলে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, গভীর মনোযোগ। হে ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আমার বিশ্ব নবী মুস্তাফা সরওয়ারে কৌন মাকা তাজদারে মক্কি মদনী আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মায়ের সম্মানকে এত উঁচু করে দিয়েছেন। আজকে দুনিয়ার মানুষ বলে, আজকে মহিলাদের সম্মান বলে, মহিলাদের বলে সম্মান নাই। বর্তমান শুনছেন কিনা ইউটিউবে, 3 তালাক উঠিয়ে দিতে হবে বলে তাদের হক পুরা হয় না, ঠিক কিনা? বর্তমান যুগে যা চলছে। আচ্ছা, মহিলাদের সম্মান কে দিয়েছেন বলুন তো? আমার নবী আসার পূর্বে যদি মেয়ে জন্মগ্রহণ করত, তাকে জিন্দা অবস্থায় জমিনে গেড়ে দেওয়া হতো। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমার নবী যখন আসলেন, আমার নবী আসার পূর্বে আরো কি হতো? মেয়েদের যদি আপনার শরীর খারাপ হতো, মেন্স হতো, এই মিন্সের জন্য তাকে যতদিন সে ওই অবস্থায় থাকতো, হায়জা থাকতো, ততদিন পর্যন্ত তাকে পরিবারের কোনো জিনিস স্পর্শ করতে দিত না। কিন্তু ব্রাদার, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমরা মা বোনদের বেশি বেশি করে সম্মান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, তোমরা মা বাবার সেবা করো রে, কারণ মায়ের কদম তলে জান্নাত। আর যেই ব্যক্তি একবার মাকে বাবাকে ভালো নজরে দেখবে, মহব্বতের নজরে দেখবে, প্রেমের নজরে দেখবে, আমার নবী বিশ্ব মুস্তাফা বলেন, ওই সন্তানের নামায় আমলের মধ্যে একটা হজ্জে মাবরুরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওগো আল্লাহর হাবিব নবী, আমি যদি আমার মাকে 2 বার দেখি, যদি 3 বার দেখি, যদি 50 বার দেখি, 100 বার দেখি, 1000 বার দেখি,
আমার নবী বলেন 1000 কেন, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে যতবার মহব্বতের নজরে দেখবে, আমার আল্লাহর কাছে সওয়াবের কমি নাই, আমার আল্লাহর কাছে রহমতের কমি নাই, আমার আল্লাহর ভান্ডারে নেকির কমি নাই। আল্লাহ তোমার একবার মহব্বতে দেখার কারণে আমার আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে একটা করে হজ্জে মকবুলের সওয়াব দান করবেন। বারাদার, ইনি হলেন গর্ভধারিণী মা। আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শরীক করবে না, এখনো জান্নাতে যাওয়া যাবে না, এখনো জান্নাতে যাওয়া যাবে না। বলে জান্নাতে যেতে গেলে কি করতে হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বলে আল্লাহর ইবাদত করলেই খালি জান্নাতি হওয়া যাবে না, আল্লাহর ইবাদত করলেই জান্নাতে প্রবেশ করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করলেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন আমার ইবাদতে শুধু জান্নাত পাওয়া যাবে না, আমার সঙ্গে কাউকে শরীক না করলেও শুধু জান্নাতে যাওয়া যাবে না। বলে তোমাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তোমার মা আর বাবাকে রাজি করে নিতে হবে। ব্রাদার, জান্নাতে যেতে গেলে মা বাবাকে অবশ্যই রাজি করতে হবে। কারণ আমার নবী বলেন যে মা বাবার রাজিটা হলো আমার রাজি, আর আমার খুশিটা হলো আল্লাহর খুশি। আর যার উপরে মা বাবা খুশি হয়ে যাবে, আমি নবী খুশি হয়ে যাব। যার উপরে আমি নবী খুশি হয়ে যাব, তার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শায়ের বলেছেন খোদা কি রজা চাহেতে হ্যায় দো আলম, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा चाहता है। मोहब्बते सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा चाहता है रज़ा ए मुहम्मद, खुदा चाहता है रज़ा ए मुहम्मद, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, खुदा चाहता है। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হবেন যখন আমার নবী খুশি হবেন। কারণ দুনিয়ার সমস্ত মাখলুক চাই যেন আল্লাহ আমার থেকে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ চাই যেন আমার প্রিয় মেহবুব খুশি হয়ে যায়। আর নবী বলেন আমি তখন খুশি হব যখন তার ওই যেই সন্তান আপনার আমাকে তখন কোনো সন্তান খুশি করতে পারবে, যখন তার মা বাবা তার উপরে রাজি খুশি হয়ে যাবে, আমি নবী ওই সন্তানের উপর খুশি হয়ে যাব। যখন নবী ওর উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ বলেন আমার নবী যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি, আর যার উপরে আল্লাহ রাজি ওই ব্যক্তি হলো জান্নাতি। জান্নাতি। सुभान अल्लाह। ব্রাদার, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবাকে রাজি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। আজকে আমাদের মা বাবাদের খুবই অবস্থা খারাপ। আজকে আমাদের একটা বাচ্চা, আচ্ছা যত মানুষ সকলেই চাচ্ছি যে আমার ছেলেটা যেন সুযোগ্য ছেলে হয়, ঠিক না? যেন আমার ছেলেটা যোগ্য ছেলে হয়, শিক্ষিত হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, অ্যাডভোকেট হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়। সকল মা বাবার ইচ্ছা তামান্না। কিন্তু বারাদারান মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমরা
এখন 90% নয় 99% গার্জেন ছেলেদেরকে ভালো স্কুলে লেখাপড়া করায়, ঠিক না? নার্সারি প্রাইমারিতে আর ছেলে নাই, প্রাইমারিতে এখন ডুপ্লিকেট ছেলে কিরকম? ডুপ্লিকেট স্টুডেন্ট, মানে ও পড়ছে নার্সারিতে, ওখানে গেলে নামটা খালি রাখা আছে, শুধু নামটা রেজিস্টারে, গিয়ে দেখছেন 5টা কিংবা 7টা ছেলে, সেগুলো কার? বলে গ্রামের যে ওই যে যার কোনো অর্থ নাই, যার কিচ্ছু নাই, ওর ছেলে মেয়েটা গেছে প্রাইমারিতে, আর প্রাইমারিতে গিয়ে ওরা খেলে বেড়াচ্ছে। এখন তো আর শাসনের যুগ নাই। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে কি করতো, ওই গিটিগুলো, ছোট্ট ছোট্ট গিটিগুলো, কঙ্করগুলো দিত, আর ওখানে লিল ডাউন করে দিত যদি পড়ানো হয়। এখন পারবেন না। এখন 2টা বাড়ি দিলে গার্জেনটা এসে দেখবে, এই তুমি মারবার কে? হে, খাবার পয়সা আমি দিচ্ছি, পড়ার পয়সা আমি দিচ্ছি, তুই ছেলেটাকে মারবি কেন? মাস্টারকে বলছে। তাহলে লেখাপড়াটা ভালো হবে? এখনকার স্টার মার্কের ছেলে আর আপনার 1997-98 4 পাসের ছেলেকে লাগিয়ে দেন, পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, পারবে না। স্টারের ছেলেটা ওর সঙ্গে পারবে না। কারণ কেন? এখনকার মাধ্যমিকের যেটা সিলেবাস, তখনকার ক্লাস 4-এর সেটা সিলেবাস ছিল। এখন তো বড় প্রশ্ন নাই, এখন শুধু শর্ট প্রশ্ন, খালি টিক টিক মারো আর ঠিক করো, বাস। ঠিক যদি হয় ঠিক, তাইলেই হবে নাম্বার, না হলে গেল। হ্যাঁ, আমি কোশ্চেনগুলো দেখছি না, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। চিন্তা করছি, এগুলো যদি আমাদের জামানায় হতো, তাহলে স্টারের উপরে কি আছে, ওই পজিশনটা আমরা পেতাম। আমাদের সময় শর্ট প্রশ্ন মাত্র 10টা থাকবে, তারপরে 10টা প্রশ্ন থাকবে 2 নাম্বারের, তারপরে শুরু হলো 3-এর, 4, 5, লাস্টে 2টা প্রশ্ন 10 নাম্বারের থাকবে। তবে 33 নাম্বার যদি উঠায় সাবজেক্টটা পাস, নচেত ফেল। এটা সিস্টেম ছিল। এখনো তো নাই। তো বলছিলাম, সকলেই নিজের সন্তানদেরকে সুযোগ্য বানাতে চাচ্ছে। এবার ধরে নেন, মাটিয়াডোবের মোহরি সাহেবের ছেলে পড়ে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, মোহরি সাহেব ছেলেটাকে কোথায় পড়াইছে? মাটিয়াডোব থেকে ভরতপুর স্কুলে পড়তে গেছে, ঠিক কিনা? মাটিয়াডোব, সন্তরা, বীরগ্রাম, ধরমপুর, এদিকে যত ছেলে মেয়ে ছিল আমি দেখেছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে এই কাস্টের মধ্যে, একসাথে লেখাপড়া করেছি। এরা পায়ে হেঁটে, সকলের সাইকেলও তখন ছিল না, দলে দলে পায়ে হেঁটে তখন এখান থেকে স্কুল ভরতপুর। এখন মোটর সাইকেলটা নিয়ে আসলাম তো এটা বিরক্ত মনে হচ্ছে। তখন পায়ে হেঁটে প্রতিদিন, একদিন বাদ নাই, তখন স্কুলে যেতাম পায়ে হেঁটে। বারাদারনে মিল্লাত ইসলামিয়া। তো ছেলেটা এখান থেকে পড়ে কি করলো, এখানকার একটা ছেলে আছে এই আসমান হাটের, এই গোকুল নাম আছে না, ও আমাদের সাথীর মধ্যে হয়। ও এখন বিদ্যাচক্রের মনে হয় মাস্টার না হেডমাস্টার। আরো একজন কে আছে, ও প্রফেসর হয়েছে। পায়ে হেঁটে ভরতপুর স্কুলে লেখাপড়া করেছে, কিন্তু এখনো কোথায় থাকছে? রায়গঞ্জ। কোথায় থাকছে? রায়গঞ্জে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, আমরা লেখাপড়া করলাম গ্রামে থেকে, প্রি প্রাইমারি স্কুলে আর হাই স্কুলে পড়ে আমরা অনেকেই চাকরি করছি। কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ অ্যাডভোকেট হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ আপনার কি বলে আপনার ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ সায়েন্টিস্ট হয়েছে, গ্রাম থেকে পড়ে। কিন্তু বারাদারনে মিল্লাতে ইসলাম, এখন ছেলেটাকে যখন সুযোগ্য ছেলে বানিয়ে দিলাম, যখন তার চাকরি হয়ে গেল, প্রাইমারির মাস্টার হলো, হাই স্কুলের মাস্টার হয়ে গেল, আপনার ডাক্তার হয়ে গেল, আপনার প্রফেসর হয়ে গেল, ছেলেটা যখন আপনার ইঞ্জিনিয়ার হয়ে গেল, ছেলেটা যখন আপনার অ্যাডভোকেট হয়ে গেল, ছেলেটা যখন ব্যারিস্টার হয়ে গেল, বলে বাবা আর মাটিয়াডোবে থাকা যাবে না। কেন থাকা যাবে না? গ্রামের পরিবেশ খুব খারাপ, ছেলে পেলে লেখাপড়া হবে না। কি করলো? বলে আমি রায়গঞ্জে একটা ফ্ল্যাট নিয়েছি, ওখানে থাকবো আমার বউ বাচ্চাকে নিয়ে।
আচ্ছা চিন্তা করেন, বাপ মা কত কষ্ট করে ছেলেটাকে চাকরি করিয়েছে, তো ওদের কি আশা নাই কি দুবেলা ভাত ওই চাকরি করা বৌমারা হাত দিয়ে দুটা টাইম ভাত খাবে? এটা কি আশা নাই তাদের? হ্যাঁ, তাদের বাচ্চা কাচ্চার সঙ্গে একটু খেলাধুলা করবে, তাদেরকে নিয়ে একটু আনন্দ করবে, এটা কি তাদের আশা নাই? অবশ্যই আশা আছে। বনে বাবাজি, আমি আর মাটিয়াডোবে ভরতপুরে সন্তরাই মাকড়হাটে থাকতে পারবো না, বলে নচেত আমার বাচ্চাগুলোর লেখাপড়া ভালো হবে না, এখানের পরিবেশ দূষিত পরিবেশ। বারাদারনে মিল্লাতে ইসলাম তখন ওই চাকরিয়া ছেলে মাস্টার, ডাক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার রায়গঞ্জে গিয়ে বাড়ি করলো নতে হেমতাবাদে। এ বারাদার, তখন ওই ছেলেটা আমি নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাচ্চা দুটাকে নিয়ে ওখানে আনন্দের সঙ্গে থাকে। রাত্রিবেলায় হঠাৎ করে মায়ের স্বাস্থ্যটা খারাপ হয়ে গেল, রাত্রিবেলায় বাবা অসুস্থ হয়ে পড়লো, বাড়িতে বলে চিৎকার করে আহা আহা করে এত জ্বর এসেছে, উঠে দাঁড়াতে পারে না। যদি মানুষের জ্বর বেশি আছে, যদি মানুষের জ্বরটা বেড়ে যায়, তাহলে দেখবেন তার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, মানুষটা কাঁপতে থাকে, উঠে আর পানির গ্লাসটা নেওয়ার মতো ক্ষমতা থাকে না। ইন দি টাইম, রাত্রিবেলায় গভীর রাত্রিতে যদি এমত অবস্থায় হয়ে যায়, তখন আর ওই বাবাকে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ বাড়িতে নাই। বাবা চিৎকার করে আহ আর উহ করতে থাকে। এইভাবে চিৎকার করতে করতে খোদা না খাস্তা যদি মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত হযরতে ইজরাইল আলাইহিস সালাম যদি এসে উপস্থিত হয়ে যায় আর ওই সময় রুহটা কবজ করে নেয়, তাহলে ওই বাবার জীবনের মধ্যে একটা আশা থেকে যাবে, আমার মরার সময় এক গ্লাস জল আমার সন্তান দিতে পারলো না, জলটা দেওয়ার মতো নাই। খাবার তো দূরের কথা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার জ্ঞানটা ঘেটে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা যেন মা বাবার জন্য দোয়া করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আল্লাহ, আমার মা বাবার উপরে ওই মতো রহম করো যেই মতো আমি যখন ছোট্ট শিশু ছিলাম, আমার মা বাবা আমার উপরে যেই রকম রহম ও প্রেম শফকত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে শিক্ষিত করে আমাদের এই অবস্থা, শিক্ষিতর অবস্থা তো গেলে এই, আর যারা অশিক্ষিত বাড়িতে থাকছে তারা তো বাড়িতে থেকেও আর দেখে না। বারাদারনে মিল্লাতে ইসলামিয়া, আপনাদের সম্মুখে আমি একটা ইচ্ছা প্রকাশ করতে চাই, শুনবেন? হ্যাঁ, কে কে শুনবেন? মাকে ভালোবাসেন? একটু হাতটা উঠান তো দেখুন। একটা মায়ের মর্মান্তিক ঘটনা আপনাদের সম্মুখে রাখবো। বারাদার, আজকে আমি আপনি মা বাবার সঙ্গে যেই ব্যবহারটা করি, ওই ব্যবহারটাই একদিন আমার সন্তান আপনার সঙ্গে করবে। ব্রাদারনে মিল্লাতে ইসলাম, 5 জন মানুষ মাকে যিনারা ভালোবাসেন 500 করে টাকা দিতে পারবেন? 5 জন, বেশি নাই। পাঞ্জাতনের নামে 5 জন মানুষ 500 করে টাকা। কেউ আছেন দেওয়ার মতো? এখানে মাটিয়াডোবের মধ্যে আল্লাহর রহমতে ভালো ভালো লোক আছেন, তো পারবেন 500 করে টাকা দিতে?